ইসরায়েল ও মার্কিনীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বজাতির মাথা সমুন্নত রাখার সাহসের নাম ইব্রাহিম রাইসি। ইরানের এই রাষ্ট্রনায়কের নেতৃত্বে যখন বিশ্ব রাজনীতির কলকাঠির পরিবর্তন হচ্ছে, তখনই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারাতে হলো তাকে। তবে তার মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা পশ্চিমা জোট ইরানের ক্ষমতাকে খর্ব করতে মেতে আছে নিষেধাজ্ঞার খেলায়। 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞায় পেতে রাখা জালের ভিতরেই লড়াই করে যাচ্ছে দেশটি। তবে পশ্চিমাদের টেক্কা দিয়ে মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছে তারা। তাদেরকে দমন করতে ফন্দির শেষ নেই ইসরায়েলের কাছেও। তবে ইহুদি অধ্যুষিত দেশটিতে ড্রোন হামলা চালিয়ে নিজেদের সামরিক ক্ষমতাও বেশ শক্তভাবে জানান দিয়েছে ইরান। বছরের পর বছর বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সংঘাত এড়িয়ে প্রতিবেশী দেশগুলিতে আধিপত্য বিস্তার করে ইব্রাহিম রাইসি। 1979 সালে ইসলামিক রেভলিউশনের পর যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করা, আঞ্চলিক প্রাধান্য বজায় রাখা এবং রাশিয়া চীনের সাথে গুরুত্বপূর্ণ জোটগুলিকে শক্তিশালী করাই ছিল ইরানের লক্ষ্য। এর ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব এখন বহুমুখী এবং ব্যাপক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে কেন্দ্র করে দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন দিয়ে আসছে ইরান। বলা যায়, যুক্তরাষ্ট্রকে কুপকাত করতে বিরাট একটি বলয় ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ইব্রাহিম রাইসির এই দেশ ইরান। জর্ডান, মিশর এবং বাহরাইন ইতিমধ্যে ইরানের এই প্রভাব বলয় মেনেও নিয়েছে। গত বছর সৌদি আরবের সাথে ইরানের হারানো কূটনীতিক সম্পর্ক আবারও ঠিকঠাক করার চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন দিগন্তের উন্মোচন করা হয়। এছাড়া বৈশ্বিক মেরুকরণের অংশ হিসাবে ইব্রাহিম রাইসির ক্ষমতায় আরোহণের পর বিরাট সখ্যতা তৈরি হয় আগে থেকেই বন্ধুত্বের বাঁধনে থাকা রাশিয়া এবং চীনের সাথে। মূলত এই দুই দেশ মধ্যপ্রাচ্যে যে প্রভাব বলয় তৈরি করেছে, এর কেন্দ্রীয় নিয়ন্ত্রকের আসনে আছে ইরান। শুধু সামরিক শক্তিতে নয়, বাণিজ্যের দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ইরান। তেল ও গ্যাস পরিবহনের অর্থনীতি ইরানকে ছাড়া প্রায় অচল। সারা বিশ্বের প্রায় অর্ধেক বাণিজ্য সম্পন্ন হয় হরমুজ প্রণালী দিয়ে। কোনো সংঘাত হলে যদি এই প্রণালী ইরান বন্ধ করে দেয়, তাহলে তার ভুক্তভোগী মার্কিনীদের পাশাপাশি সারা বিশ্বও হবে। নিজ দেশে বিভিন্ন ধর্মীয় ইস্যুকে কঠোর হাতে নিয়ন্ত্রণের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতে সারা বছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক চলছে ইরান জুড়ে। এর শোককে শক্তিতে রূপান্তরিত করে নতুন নেতৃত্বে এগিয়ে যাবে জাতি, এমনটির প্রত্যাশা আয়াতুল্লাহ খোমেনির। সবকিছুর ঊর্ধ্বে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে দক্ষতার পরিচয় দিয়েছেন ইব্রাহিম রাইসি। তার মর্মান্তিক এই মৃত্যুতে ইরানের ক্ষমতার বলয় সমুন্নত থাকবে কিনা তা দেখার অপেক্ষায় বিশ্ব।